আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পৃথিবীতে আমরা একটু সৎ চিন্তা, একটু সৎ ভাবনা ভাবার চেষ্টা করি। কেন করব? পৃথিবীতে আসলে আমরা যেমন, আমাদের চিন্তা ভাবনা যেমন, পৃথিবীটা আমাদের কাছে তেমন। যদি বুঝতে না পারেন বা না বুঝেন তাহলে একটু বলার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন যে পৃথিবীটা আমাদের জন্য কেমন। দেখেন, একটি গাছের উপর একটা পাখি তার প্রাকৃতিক ডাক ডাকতেছে। তো এই গাছের নিচ দিয়ে যাচ্ছিল এক সবজি বিক্রেতা। তার ঝুড়িতে ছিল কিছু আদা, রসুন, পেঁয়াজ। গাছের পাখি যখন ডাকতেছে তখন সেই সবজি বিক্রেতাও বলতেছে, দেখো এখানে গাছের পাখিও বলতেছে পেঁয়াজ, রসুন, আদা। কত চমৎকার মিল! আমি বিক্রি যা করতেছি পাখিও তা বলতেছে। পরক্ষণে এই গাছের নিচ দিয়ে যাচ্ছিলেন এক হুজুর। তিনি বললেন, দেখো আশ্চর্য, গাছের পাখিও বলতেছে আল্লাহ, রসুল, খোদা। আমরা মানুষ হয়ে আল্লাহর নাম ঠিক মতো নিতে পারলাম না, কিন্তু গাছের পাখিও আল্লাহর নাম কিন্তু ঠিক মতো নিতেছে। এখানেই গাছের নিচে একটা খালে আপনার জেলে মাছ ধরতেছে। তো জেলে বলতেছে, দেখো গাছের পাখিও বলতেছে খইয়া, ফুডি, বেদা। আমি মাছ মারতেছি, এইগুলার নাম পাখি জানলো কিভাবে? কিছুক্ষণ পর এই গাছের নিচ দিয়ে যাচ্ছিল এক কাপড় বিক্রেতা, যেটা আমাদের আঞ্চলিকভাবে আমরা দেখতে পাই যে ফেরিওয়ালা। তো ফেরিওয়ালা বলতেছে, দেখো গাছের পাখিও বলতেছে লাল, খালা, সাদা। পাখি কিভাবে, গাছের পাখি কিভাবে এই কালারের নামটুকু জানলো? অতবাক হয়ে তারা চারজন যার যার কর্ম সেটা করতেছে, চলে গেল। আর ভাবতে লাগলো যে গাছের পাখি কিভাবে এই সমস্ত ডাক ডাকলো। আমি আপনাদেরকে আবারও বলে নিই, গাছের পাখি বলতেছে তার নিজের বুলি বা নিজের যে ডাক ডাকার সে তাই রাখতেছে। অথচ ওই গাছের নিচ দিয়ে যাওয়ার কারণে একজন বলতেছে, সবজিওয়ালা বলতেছে, দেখো গাছের পাখি বলতেছে পেঁয়াজ, রসুন, আদা। হুজুর বলতেছে, গাছের পাখি বলতেছে আল্লাহ, রসুল, খোদা। আবার ঠিক জেলে মাছ মারতেছে, সে বলতেছে, পাখি বলতেছে খইয়া, ফুটি, বেদা। আবার এই যা স্থান দিয়ে কাপড় বিক্রেতা গেছিল, সে বলতেছে গাছের পাখিও বলতেছে লাল, কালা, সাদা। আসলে যে যেভাবে যার কর্ম করেছিল ঠিক সেভাবেই গাছের পাখি ডাকছিল। এবং যার যার কর্ম থেকে গাছের পাখি সেই তার নিজের স্বকীয়তাটাকে যে ভাষা সে প্রকাশ করতেছে, যার যার কর্মের মাধ্যমে গাছের পাখির ডাক তার কাছে তেমনই লাগতেছে। আমি যে কথাটি বলে ভিডিওটি শেষ করতে চাই সেটি হচ্ছে, আপনারা আমার চিন্তা চেতনা, আপনারা আমার মৌলিক ধারণা, আমরা যেরকম খুশি আমাদের পৃথিবীটা আমাদের কাছে তেমন। একজন মদওয়ালার কাছে সকালবেলার মসজিদের চিত্র চোখে ফুটে উঠবে না। আরেকজন নামাজি ব্যক্তি, ফজরের নামাজ যিনি পড়েন মসজিদে গিয়ে, ওনার কাছে সেই মদের বারের যে আড্ডা তার চোখে ফুটে উঠবে না। কারণ সে জানে ফজরের পর অজু সেরে মসজিদে যাওয়ার পর মসজিদের পরিবেশটা কেমন আসে। সেই নামাজি ব্যক্তি কিন্তু তা জানে। আর সেই মদের বারের নিয়মিত আসা যাওয়া করে যেই লোকটি নেশা করে মদ দিয়ে, সে বলতে পারবে যে মদের বারের পরিবেশটা কেমন। তাই বলতেছি, আপনাকে, আমাকে, আমাদের নিজেদেরকে আমরা এমনভাবে তৈরি করি এবং আমাদের চিন্তা ধারণাকে, চিন্তা ভাবনাকে আমরা এমনভাবে ফুটিয়ে তুলি বা এমন ধ্যান ধারণা পোষণ করে আমরা চলি, যাতে করে ভবিষ্যতে আমাদের চিন্তা চেতনার সাথে, আমাদের ধ্যান ধারণার সাথে আমাদের পৃথিবী, আমাদের জগৎ এভাবে যেন মিলে যায়। দুনিয়াতে আমরা যেটা করব, দুনিয়ার পরবর্তী জীবনে আমাদেরকে কিন্তু তাই ভোগ করতে হবে। তাই আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই, একটু ভাবনায় যেহেতু ভাবতে হবে, তাহলে সুন্দর সুন্দর ভাবনা ভাবি। এই পৃথিবীতে যেহেতু ক্ষণস্থায়ী, আপনাকে আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে, একদিন চলেই যাব, এটাই বাস্তবতা। পৃথিবীতে থাকাটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট, চলে যাওয়াটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে আমরা আমাদের জীবনকে এমনভাবে গড়ার চেষ্টা করি যাতে করে দুনিয়ার জীবনেও আমরা একটা সুন্দর, একটা শান্তিদায়ক জীবন গড়তে পারি। আখিরাতের ময়দানটাও যেন বা আখিরাতের জীবনটাও যেন আমাদের জন্য ভালো হয়। আর যেহেতু ভালো ভাবনা করতে পয়সা খরচ হয় না, তাহলে ভালো ভাবনা ভাবতে সমস্যা কোথায়? নিজে ভালো ভাবি, অন্যকেও ভালো ভাবার জন্য
অনুপ্রেরণা যোগাই। আমি আরিফ রব্বানী আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আবারও দেখা হবে ভয়েস অফ রব্বানীর নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।